আসসালামু আলাইকুম। উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো যে গরম পড়লে আসলে দুধ রাখার বিপদ শুরু হয়। আপনারা জানেন যে বাংলাদেশে এখন সর্বোচ্চ তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে, যে 37 থেকে 38, 40, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে বিভিন্ন জায়গায়। তো আজকে আমরা কথা বলবো দুধ কুলিং মেশিন নিয়ে। তো দুধ কুলিং মেশিনটা কি সেটা আমরা ভিডিও মাঝখানে দেখাবো। তো এইটা একটা স্টেইনলেস স্টিলের ট্যাঙ্ক থাকে প্রথমত, সেটা 200 থেকে 500, 1000, 3000, 5000 লিটার পর্যন্ত হতে পারে। তো দুধ রাখলে সেটা ঠান্ডা হয়ে যাবে কয়েক ঘন্টায়, আর দুধ থাকবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ব্যাকটেরিয়াও যেন না বাড়ে, আর দুধও থাকবে টাটকা। তো আসলে দুধ কুলিং মেশিনে কি কি থাকে? প্রথমত আমরা বলবো যে কম্প্রেসার থাকে, সেটা যেটাকে বলা হয় যে ঠান্ডা করার মূল ইঞ্জিন। তো কম্প্রেসারটা আসলে এই রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপে ফেলে ঠান্ডা করে, এই গ্যাস পরে এভাপোরেটরে গিয়ে দুধের তাপটা শুষে নেয়। তো এইটা হলো কম্প্রেসারের কাজ। এখন এভাপোরেটর কি? দুধ থেকে তাপ শুষে নেয় সেটা হলো এভাপোরেটর। এটি দুধের চারপাশে বা নিচে বসানো থাকে, ঠান্ডা গ্যাস এর মধ্যে দিয়ে গেলে এভাপোরেটর দুধের তাপ টেনে নেয়। এখন আমরা কথা বলবো অগিটার কি। এটা সবগুলাই কিন্তু আসলে দুধ কুলিং মেশিনে থাকে। অগিটার হলো দুধ নাড়ায়। এটা একটা ঘূর্ণনশীল ব্লেড বা পাখার মতো, আস্তে আস্তে ঘুরবে এবং যেন প্রতিটা দুধের প্রতিটা অংশ সমানভাবে ঠান্ডা হয়। আর যদি অগিটার না থাকে, দুধের নিচেরটা ঠান্ডা হলো উপরেরটা কিন্তু গরম থেকে যাবে। যেটা কুলিং মেশিনে আপনারা অগিটার পাবেন, মানে পাখার মতো যেটা, সেটা আপনার ট্যাঙ্কের ভিতরেই থাকে। এখন ইনসুলেশন কি? ইনসুলেশন হলো ঠান্ডা ধরে রাখে। মেশিনের ট্যাঙ্কের চারপাশে এক ধরনের আবরণ থাকে, যেটি আসলে বাইরের গরমটা ঢুকতে দেয় না, আবার হলো ভেতরের ঠান্ডাটা বের হতে দেয় না। ফলে একবার ঠান্ডা হলে দুধ অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে। আর সেন্সর ও কন্ট্রোল প্যানেল রয়েছে, তাপমাত্রা ঠিক আছে কিনা এটি সেন্সর অটো দেখে, আর সবকিছু নিয়ন্ত্রণ করা হয় কন্ট্রোল প্যানেল থেকে। তো দুধ ভর্তি হচ্ছে মেশিনে, অগিটার ঘুরতেছে, মেশিন চলতেছে, মানে তো মোটামুটি আপনার যখন সুইচ অন করবেন এভাবে চালু হবে। তো কম্প্রেসার যখন চালু হবে তখন এভাপোরেটর দুধ থেকে তাপটা টেনে নেবে, অগিটার দুধ ঘুরিয়ে নেয়, আর ইনসুলেশন হলো দুধকে ঠান্ডা রাখে। এইভাবে দুধ নামিয়ে আনা হয় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা 4 থেকে 5 দিন পর্যন্ত আপনারা দুধটা স্বাভাবিক রাখতে পারবেন। তো দুধ আসলে মিল্ক কুলিং মেশিন কেন লাগে? দুধটা নষ্ট হবে না, গুণগত মান ভালো থাকবে, আপনারা দুধ বেশি দামে বিক্রি করতে পারবেন। আর খামারে ভাইয়ারা এই যে দুর্দান্ত গরম রয়েছে, গরমে থাকবেন নিশ্চিন্ত, কোনো ধরনের কোনো চিন্তা থাকবে না। সো গরমে দুধ রাখুন ঠান্ডা, লাভ রাখুন পাকা, একটা কথা আছে। সো দুধ কুলিং মেশিন থাকলে চিন্তা আবার কি? হ্যাঁ, তো আপনার দুধ যদি সঠিক সময় ঠান্ডা না করেন তাহলে আপনার লাভটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কারণ দুধ নষ্ট হয়ে অনেকেরই রয়েছে, বড় বড় খামার রয়েছে। বিশেষ করে মাঠাও কিন্তু রাখতে পারবেন, 7 থেকে 8 দিন পর্যন্ত মাঠা ঠান্ডা করতে পারবেন। এই মেশিনের জন্য রয়েছে 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি। তো আপনারা যদি অর্ডার করেন, আমরা 7 থেকে 8 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে। এছাড়া আমরা তুরস্কের দুধ দোহানো মেশিন বিক্রি করে থাকি। তো আপনারা খামার রিলেটেড সব ধরনের আইটেম আমাদের কাছে পাচ্ছেন। আর যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন, অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আর এই দুধ কুলিং মেশিন বা মিল্ক চিলার মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন, অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।